গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 2 জুন রবিবার, অনির্বাণ বাজারে বেরিয়ে গেছে আর আমি এখানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর জানো তো এখানে কাল থেকে বৃষ্টি নেই, তেমন রোদের তেজ তেমন গরম। একদিকে ভালো, বৃষ্টিটা না হওয়াই ভালো, কারণ যে পরিমাণে এখানে বন্যা হয়ে গেছে না, তো বৃষ্টিটা না হলে না আস্তে আস্তে বন্যার জলগুলো নামবে। ভালো হয়েছে, একদিকে পরে ট্রেন ফ্রেন সব চলবে আশা করি, তো দেখা যাক কি হয়। অনির্বাণ বাজার থেকে এসে গেছে আর আজকে ব্রেকফাস্টে কি নিয়ে এসেছে তোমাদেরকে চলো দেখাচ্ছি। আলুর পরোটা, এখানে কিছু একটা বলবো তরকারি টাইপের আছে, আর আমের আচারটা বাড়িতেই ছিল, এটা নিলাম। গুড মর্নিং। আলুর পরোটাটা খুব ভালো খেতে ছিল, অনির্বাণের মুখে শুনেছিলাম, যেখান থেকে নিয়ে এসেছে বলছে ওখানে নাকি বিখ্যাত, বলছে সকালবেলাতে তোমায় গিয়ে লাইন দিতে হবে, নয়তো তুমি পাবেই না। ওকে 8 ঘন্টা দাঁড়াতে হয়েছে, তারপরেও পরোটাটা পেয়েছে। এবার আমি রান্না শুরু করব। আজকে রান্না হবে দুপুরবেলা ভাত, আমের ডাল, ডাল, আমের চাটনি আর মাছ ভাজি। চলো রান্নাটা শুরু করি। আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি স্নানটা সেরে নিলাম। আর আজকে বেশ তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়েছে, মানে 12টার মধ্যে আমার স্নানটা হয়ে গেছে, কারণ অন্য রবিবারগুলোতে সে স্নান করতে করতে 1টা-1:30 হয়ে যায়, সরি। আর এখন আমি বসে বসে একটু টিভি দেখবো আর ভাত একটু পরে বসবো, কারণ আলু পরোটা খেয়েছি তো আমার ভিতরে পেটটা একটু মারাত্মক ভরে আছে, একটু দেরি আছে ভাত বসাতে। আমি দেখছি মেঘ করছে, বিদ্যুৎ বলছি, মেঘ ডাকছে, তাহলে হয়তো বৃষ্টি আসবে। এবার পুরো তখন সকালবেলা তো রোদ বেরিয়েছিল না, তো ওই জন্য আমি সমস্ত জানলা বন্ধ করে রেখেছিলাম। তারপরে গিয়ে দেখছি, একবার গিয়ে দেখি তো বৃষ্টি এসে গেছে নাকি। ও বাবা, এসে দেখছি পুরো ঝাপটায়, দেখো ঘরে মানে নিজেতে জলে ভরে গেছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। গামছা দুটো শুকোতে দিচ্ছিলাম, গামছা দুটো গেল দিয়েছিলাম, হাই এলাম তো বৃষ্টিটা ঝাপটা দিচ্ছে। অনির্বাণের স্নান হয়ে গেছে, আমরা লাঞ্চে বসে গেছি, আর আমি বসে বসে পিঙ্ক সিনেমাটা দেখছিলাম। ওটা কতদিন আগেকার সিনেমা, আমি দেখিনি, অনির্বাণও দেখেনি, আজকে দেখছিলাম, বেশ ভালো লেগেছে। তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, এখানে টকের ডাল, এখানে আছে মাছ ভাজা, এখানে আছে আমের চাটনি, আর অনির্বাণ বললো যে একটা ডিম খাবে, তো এখানে ডিম করছি। তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি। দুপুরে খাওয়ার পরে একটু মুভি দেখছিলাম, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আমি আর অনির্বাণ একটু বেরোচ্ছি, কোথায় যাব আমি জানি না, মানে আমরা কেউই জানি না। রবিবারে যেহেতু একটু তো ঘুরতেই, মানে একটু তো বেরোতেই হবে না রুম থেকে, তো এই জন্য দেখি কোথায় যাওয়া যায় না যায়, কোথায় যাচ্ছি না যাচ্ছে তোমরাও দেখতে পাবে। বাটাতে এসেছি, তোমাদেরকে বলছিলাম না যে আমার জুতো নেওয়ার আছে একটা, তো দেখি কি কিছু পছন্দ হয় না, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কি কি কালেকশন এসেছে। বেশ ভালো ভালো ছিল কালেকশনগুলো। আবার এই জুতোটা আমার পছন্দ হয়েছে, তো বললাম যে আমার সাইজে আছে কি দেখানোর জন্য, খুব নরম আছে, পরেও মনে হয় আরাম, দেখা যাক আমার সাইজে পাওয়া যায়। আমরা বাটার পরে চকলেট রুমে এসেছি কোল্ড কফি খেতে, আর আমি ওই জুতোটাই নিলাম, আমার সাইজেটা পেয়ে গেছি, ভালোই হয়েছে। জুতোটা কেমন দেখতে? আবার এখন কোল্ড কফি খাবো, কবে থেকে তোমাকে বলছি নির্বাণ, ফাইনালি আজকে আমরা কোল্ড কফি খেতে এসেছি। যে আমাদের কোল্ড কফি এসে গেছে, কেমন অনির্বাণ? আমরা কোল্ড কফিটা ঠিকঠাক লাগে, বিশাল ভালো কিছু বলবো, মানে ঠিকঠাক। আমরা এই মাত্র বাড়ি এলাম, তো
দেখি এবার রান্না করব। আজকে আমাদের ডিনারে আছে রুটি, ডিম ভাজা আর আম। অনির্বাণ বললো ওটাই খাবে, ঠিক আছে। এখানে দেখো আমি রুটি ভাজছি বলছি, রুটিটা করছি আর ডিম তো ভাজবো খাওয়ার আগেতে, আর আমও খাওয়ার আগেতেই কাটবো। আর হচ্ছে আমার বড় ওখানে বসে বসে এখন অফিসের কাজ করে যাচ্ছি। আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল যে অনির্বাণ ডিম ভুর্জির কথা বলেছিল, আমাকে ডিম ভাজা বলেছিল, তো তাই ভেবেছিলাম ডিম ভাজা যেমন করে করে তেমন করে, তারপরে বললো ডিম ভুর্জি। তো আমরা খেতে বসে গেছি, তোমাদেরকে খাবারের মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা আজকে আমাদের ডিনারের মেনু, এই যে রুটি, ডিম ভুর্জি আর এখানে আছে আম। বল ঠিক আছে। আমটা কেমন ছিল? খুব ভালো, ব্যাপক মিষ্টি বলো। সত্যি গো, এখানকার আমগুলো এত মিষ্টি না, মানে খুব ভালো লাগছে খেতে। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে কি করবে অনির্বাণ বলে দাও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।